নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সরকারি আবাসন ঘিরে বেনিয়মের অভিযোগে চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি। মেদিনীপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি গণপতিনগর এলাকায় একটি সরকারি আবাসনকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাস জমির ওপর সরকারি আবাস যোজনার আওতায় নির্মিত একটি বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ওই বাড়ির মালিকানা ও ব্যবহারের বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের দাবি, অতীতে ওই বাড়িতে এক ওয়ার্ডের ঠিকাদার নির্মাণ সামগ্রী মজুত রাখতেন। পাশাপাশি সরকারি উদ্যোগে সেখানে স্থানীয় মহিলাদের সেলাই প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছিল। তবে বাড়িটির প্রকৃত মালিকানা বা কোন সরকারি প্রকল্পের অধীনে সেটি নির্মিত হয়েছে সে বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কাছে একাধিকবার জানতে চাইলেও স্পষ্ট কোনো উত্তর মেলেনি বলে অভিযোগ। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর মহতাবপুরের বাসিন্দা দীপঙ্কর দাস নামে এক ব্যক্তি বাড়িটির মালিকানা দাবি করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, তার কাছে মালিকানার নথি দেখতে চাওয়া হলে কিছু কাগজপত্র দেখানো হলেও সেগুলি সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তাদের আরও দাবি, দীপঙ্কর দাসের মহতাবপুর এলাকায় নিজস্ব দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তিনি কিভাবে এই সরকারি আবাসনের মালিকানা দাবি করছেন তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এই ঘটনায় এলাকাবাসী মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের দ্বারস্থ হলেও তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে সন্তোষজনক কোনো পদক্ষেপ করা হয়নি। তাই বাড়িটির প্রকৃত মালিকানা, জমির রেকর্ড এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, এটি 2016 সালের বিষয়, যার বাড়ি তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন। যদিও চেয়ারম্যানের এই মন্তব্যের পরেও এলাকাবাসীর একাংশের দাবি, সমস্ত নথি যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক, যাতে প্রকৃত তথ্য সামনে আসে। আপনি অরিজিনাল ডকুমেন্ট যতদিন না দেখাতে পারবেন আপনার বাড়ির তালা খুলবে না, ঠিক আছে? এটা কি ট্যাক্সের কাগজ? হ্যাঁ, ট্যাক্সের। এইখানে যে বাড়িটা, ওই বাড়িটা কি আবাস যোজনার বাড়ি? মা করে দিয়েছিল, মা। সেটাই হোক, যাই হোক একটা হবে। তো আবাস যোজনার বাড়ি ছিল না। দেখবেন তারা আবাস যোজনার বাড়ি এই যে 12 16,000 ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি আবাস যোজনার বাড়ি একটা তো তার একটা কাগজের মধ্যে মিউনিসিপালিটি সেই অনেক যুগে দেখেন নাম্বারটাই মুছে দিয়েছে কেন এখানে? আপনার বিয়ের আগে? বিয়ের আগে তো আবাস যোজনার বাড়ি তো 2010 সিপিএম আমলে ছিল না। ওটাই সেদিনে কাজ করছে মেজাবাবু বলছে, মা টানা হয়ে গেছে, জল পড়ছে, আর এটা করতে পারবো না, তাহলে এটা একটু রং করে দাও বলে যে সেদিনে সিনেমাটা না দিচ্ছে। কাগজ আছে। আর এই যে ঘর ভেঙে গেছে, এই পাশে ভেঙে গেছে, রান্নাঘরটা জল পড়ছে, করতেই পারিনি। আর এই যে সামনেরটা জল পড়ছে, বাড়িটা আপনার নয় যদি আমি এখন বলে দিই,
হ্যাঁ শুনো বাবা, এখন আমার এটা ব্যবস্থা করে দাও। ওই কাগজটার তো কোনো ভ্যালু নেই। শুনো বাবা, দিয়েছি আপনাকে। সবসময় আপনাকে হারিয়ে গেল, আপনি যদি জানান যে অ্যাপ্লিকেশন করেন আমার লাগবে, আপনাকে বেনিফিশিয়ারি আইডি ধরে অরিজিনাল কাগজ এইখানে তো আমার একটু রান্নাঘরের ব্যাপারই নেই তো, রান্নাঘর কোথায়? জল কোথায়? কি করব বলো, কি করব বলো? ছেলেরা খাবার টাবার রান্না করে দেয়, বৌমা করে। না না না, দেখে মিথ্যা কথা কেন? পায়ে এরকম অবস্থা, আপনার রান্নাঘর নেই, পায়খানা বাথরুম নেই, এখানে সামনে পায়ে অবস্থা, আপনাকে এখানে ফেলে রেখেছে। ছেলেরা খাবার দাবার সবই রান্না করে দিয়ে যায় সব। শুনো, তোমার মাথায় তোমার জলটা সুদ্ধা তুলে দেয়, জলটা সুদ্ধা তুলে দেয়। শুনো, পায়খানার জল, চানের জল, সবকিছু। সব গলিতে এইটা আছে আমাদের একটা। না না উনিশ সালের দিকে আমরা ভাড়ায় ছিলাম। এবার তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আমি তেমন কিছু ভাবে জানি না, কাছে ভাড়া দিয়ে হতে হতে উত্তম দাস সমস্ত কাজ করিয়েছিল। এর ভাড়া কাকে দিতে আমরা জানি না। কে উত্তম দাস? উত্তম দাস, উত্তম দাস, উত্তম দাস। আবাস যোজনার বাড়ি কি ভাড়া দেওয়া যায়, আপনি কি বলেন? তখন জানি না, আমাদের তখন বাড়ির প্রয়োজন ছিল, আমাদের বাড়ি হচ্ছিল না, আমরা ভাড়া নিয়েছিলাম। ছিল না কোনো নাম প্ল্যান নেই। এই তো এই বাড়িটাও তো, এই বাড়িটাও তো চেয়েছে অরবিন্দ মাঝির নাম প্লেট আছে। এনাকে কোনোদিনও দেখিনি, এনাকে কোনোদিনও দেখিনি না, ওনাকে কোনোদিনও দেখিনি আসতে, বা এখানে উনি যে কোনোদিনও এসেছেন সেটাও কোনোদিনও দেখিনি। আজ এখানে ওই টেলারিং এর কাজ হয়েছে 2 বছর 1 বছর 2 বছর ধরে, এটাই দেখেছি। আর ওরা বেশি ভাড়া থাকেনি, ওরা 3-4 মাস এরকম ভাড়া ছিল, 6 মাস 5-6 না 4 মাসের মতো ছিল, 4 মাসের মতো ভাড়া ছিল। তাছাড়া এখানে ওনাদেরকে কোনোদিনও দেখিনি, এটাই। আর না, তারপরে মালপত্র থাকতো, ওই সৌমেন খানেরই মাল, জানি না কার মালপত্র থাকতো আমরা জানি না, তবে থাকতো মালপত্র, সিমেন্ট টিমেন্ট থাকতো, এছাড়া আর কিছু হতো না এখানে। খালি কবে হয়েছে সেটাই বলুন। জুন মাসের দিকে মনে হয়, জানি না ঠিক। বলো মিঠু, বলো একটু কি বলবো। তো শুনেছিলাম সরকারি বাড়ি, তবে এখানে কাকু দেখি না। আর এখানে এই সরকারি প্রকল্পের কাজ হতো, এনাদের ওই টেলারিং এর কাজ হয়েছে 2 বছর ধরে। আর আমরা এই যে এই 23 সালে দেখুন সার্টিফিকেট দেখুন, হ্যাঁ সেলাইয়ের কাজ করেছে এখানে 1 বছর ধরে। এই ট্রেনিংটা কারা করে? ট্রেনিংটা সরকারি প্রকল্প, সরকারি প্রকল্প, হ্যাঁ সরকারি প্রকল্প করেছে। একজন হচ্ছে নিয়েছিল, সেই নিয়েছিল প্রকল্পটা করাতো। আর ওনাদের কিন্তু কোনোদিনও দেখিনি আমরা। আর এই একবারই প্রথম বাড়িটা হয়েছে 19 সালে। 19 সালে ভাড়া থাকতো, হ্যাঁ তারপরে ভাড়াই ছিল, এরা ভাড়াই ছিল, তারপরে ভাড়াই ছিল, এরা ভাড়াই ছিল, হ্যাঁ আপনারা ভাড়াই ছিলেন? সেটা ওরা ভাড়াই ছিল। তারপরে 5-6 মাস। আমার নাম দেবশ্রী শাসমল। ইনি সেলাই শিখতেন। আমরা তো এখানে সেলাই শিখতাম, সরকারি প্রজেক্ট তো সেলাই শিখতাম, সেলাই টেলাই শেখার পরে তারপর হঠাৎ করে দেখি যে এখানে হচ্ছে এরকম মালপত্র ছিল, মালপত্র চলে গেল। চলে যাওয়ার পরে তারপর দেখি জুন মাসে আবার ওই এর দিকে দেখছি যে এখানে কেউ তালা লাগানো বা কিছু এরকম দিল। কি ব্যাপার, ইনাকে তো কোনোদিন দেখিনি। মালপত্রগুলো হচ্ছে প্রথমে তো ছিল সেলাই মেশিন। ইন্দিরা আবাসের বাড়ি, হ্যাঁ এটা কি পারে? সেটা তো অবশ্যই নয়, সেটা তো অবশ্যই নয় নাকি বলুন। আমাদের তো মতে নয় বলে। আর একটা কথা কি, যদি আবাস যোজনা হয় ওখানে যেমন হাউসিং ফর অল লেখা আছে, এই যে 2টো বাড়ি আছে আবাস যোজনার, তো হাউসিং ফর অল লেখা আছে, এটাতে কিছু তো লেখা নেই। তাহলে এবার এটা কি ব্যাপার, ভেতরের ব্যাপারটা এবার আপনারাই বুঝুন, আমরা আর কি বলবো বলুন। আমার নাম দীপালি মন্ডল। এখানে বাড়ি করি, এখানে ঘরটা হয়েছে কিন্তু কেউ থাকতো না। তারপরে লাস্টে সন্ধ্যা একটা ট্রেনিং সেন্টার খোলা হলো মেয়েদের। তারপর ট্রেনিং সেন্টার কে খুলেছে মানে সোমেন ভাই বলে গেছিল এখানে
তোমার হচ্ছে এখানে মেয়েরা এখানে হচ্ছে সব সেলাই মেলাই করবে, শিখবে। হ্যাঁ, যখন আমি আসি তখন দেখছি হ্যাঁ সবাই সেলাই শিখছে। তারপরে যে তালা বন্ধ, সে তালাই বন্ধ। কত সালে এটা মিনিমাম আমি বাড়ি করেছি ধরুন এখানে 2000 সালে, তার আগে বাড়িটা হয়ে গেছে, মানে 19 সালে হয়েছে। 19 সালে হয়েছে বাড়িটা, 19 সালে হয়েছে। অবৈধ নামে কি দেখেছিল বাড়িটা? না, হ্যাঁ, উত্তমদা বলে একজন লোক ব্যবহার করতো, কন্ট্যাক্ট রাখতো, সবকিছু রাখতো। এটা কি আবাসের বাড়ি? হ্যাঁ, আবাসের বাড়ি, আবাসের সিলমোহর নেই। না ওখানে নাই তো, দেখছি এটা যেমন আছে এটা নাই। সেদিন আমরা বললাম বাড়িটা এইভাবে পড়ে আছে, এটা তালাটা কারা লাগে? ওটা বলতে পারছি না দাদা, আমি একটু গাড়িতে থাকি, আমি তো জানে সবাই আমি গাড়িতে, কতদিন ধরে তালা মারা আছে? তাও বলতে পারবো না, আমি ছুটিতে আছি। আপনাকে মেরেছে আজকে সপ্তাহ হ্যাঁ, ভুল কথা, এটা আপনার ভুল। আপনার নাম? আমার নাম শীতল রায়। বাড়িটাই কে থাকতো? কেউ থাকতো? কার নামে বাড়ি আছে? বাড়িটা কার? ওইটা বলতে পারছি না কার নামে, কিন্তু ইনার একটা বাড়ি আছে ওইখানে, ঠিক আছে। এটা হচ্ছে জালিয়াতি ভাবে করা হয়েছে। কে করেছে এটা? ওই যে কি নামটা কি এইখানে, এইটা একটা ট্রেনিং সেন্টার। আগে আপনার যে বাড়ি, তার বেসিসে কোনো ডকুমেন্টস আপনার কাছে রয়েছে? আমার কাছে এই ডকুমেন্টস গুলো দিয়েছে পৌরসভা। অরিজিনাল কোনো কপি দেয়নি পৌরসভা? আমাকে এই কপি গুলোই দিয়েছে আমাকে। অরিজিনাল কোনো কপি পৌরসভা না দেয়নি? না না দেয়নি। না, আমি এসব সঙ্গে জানি না, আমি মুখ্য চুক্কু মানুষ। চেয়ারম্যান দেয়নি তো আপনাকে? না, আমাকে চেয়ারম্যান এগুলোই দিয়েছে সব। অরিজিনাল কোনো কপি দেয়নি? এটা বলুন যে অরিজিনাল কোনো কপি দিয়েছে কিনা? না 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 না। কোন সালের বাড়ি আপনার? 16 সালে। 16 সালের বাড়ি। হুম। কাগজগুলো কবে পেয়েছে? আমার ওয়াইফ পড়ে গেছিল, পড়ে যাওয়ার জন্য আমি কোনো মতেই কোনো কিছু করতে পারিনি। বাড়িটা কোথায়? কোন বাড়িটা জায়গায়? পালবাড়িতে, কমপ্লেক্সের পাশে। না না না, খাসের জায়গা। পাবলিক কেন তালা? আপনি অরিজিনাল গুলো চেয়েছিলেন? আমি, আমাকে কেউ অরিজিনাল খুঁজেওনি, কিছু করেনি, আমি খালি জমা দিয়েছিলাম দেবাশিস বাবুকে অফিসে। আমাদেরকে যে সার্টিফিকেটটা দিয়েছে সেটা তো দেখা যাচ্ছে অন্য ডেটে শো করা করছে। হ্যাঁ, অন্য ডেটে মানে তখন যেসব পেপারস আমার কাছে যা আছে এই আছে। মেন কথা, আপনাকে চেয়ারম্যান বা পৌরসভার তরফ থেকে কোনো অরিজিনাল কপি দেওয়া হয়নি আপনার বাড়ি? আমি তা বলতে পারছি না, আমি তো বারে বারে বাড়িটার বলছি। সম্পর্কে বা আপনার যে বাড়ি তার বেসিসে অরিজিনাল কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই? যা আছে এই ডকুমেন্টস। ঠিক আছে, আপনার নাম? দীপঙ্কর দাস। বাড়ি কার নাম? বাড়ি আমার নামে, দীপঙ্কর দাসের নামে। ঠিক আছে। আমার বাড়িতে একটা অভিযোগ আছে, এখনের নয়, 2016 সালের বাড়ি। কিন্তু ওখানে যেটা কাগজে যে ছবিটা দেওয়া আছে, ওই ছবিটা দেখা যাচ্ছে যেটা মোবাইলের ডেট দেখা যাচ্ছে, যেটা recent date। 22 সালে, 16 সালে ঘরে স্যাংশন হয়েছিল, কাজ শুরু হয়েছে আমাদের 21-22 তারিখ থেকে। সেই তখনকার দিনে হয়তো হবে। এলাকার বাসিন্দারা ওই বাড়িটাতে একটা অভিযোগ করছে যে ওখানে কেউ থাকতো না, পৌরসভার যার বাড়ি সে আজকে 4 বছর উড়িষ্যায় ট্রিটমেন্ট দিতে পা, সেই মেয়েটাকে দেখেছো কি? যার সেটা দেখা হয়েছে, তাহলে সেই ভদ্র মহিলা ট্রিটমেন্টই করাচ্ছিল এতদিন ধরে, তারপরেও গেছে। তখনই একটা সিস্টেম যেখানে খাতা তো আছে, বহু পুরনো থাকবে আবাস যোজনার বাড়ি হিসেবে ছিল, সেগুলো খুলে দিয়ে আজকে কি ওটা 16 সালের বাড়ি, সেটা এখন হচ্ছে। আবার একদিনের ট্যাক্সের জন্য অ্যাপ্লাই করে সেই দিনে ট্যাক্সের সেনশন জানেন না, ট্যাক্স তো ওর আছেই, সেই ট্যাক্স অনুযায়ী ইস্যু করেছে। আপনার এলাকায় আপনার ওয়ার্ডেই একটা বাড়ি হয়েছে আবাস যোজনার, যেটা ওইটার সাপেক্ষে যে কাগজপত্র বা ডকুমেন্টস দেখাচ্ছে। বিষয়টা হচ্ছে আমার কাছে ওরকম একটা অভিযোগ এসেছে 19শে জুলাই 2026। তো যে ভদ্রলোক ওই বাড়িটা দাবি করছেন ওনার বলে, ওনার বাড়ি, ওনার নাম হচ্ছে দীপঙ্কর দাস, আর বাড়ি শ্মশান চক থেকে নিচের দিকে নামলে 236 বুথে ওনার বাড়ি, ওনার নিজস্ব দোতলা পাকা বাড়ি আছে। তো আমার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছিল, ওনার নাকি ওই গণপতিনগর আমাদের
ওই জীবনদীপ কমপ্লেক্স ওই রাস্তাতে শিশু মন্দিরের সামনে ওনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে কে বা কারা তালা মেরেছে। তার জন্য এই যে একটা লিখিত আবেদন আমাদের 18 নম্বর ওয়ার্ড শ্মশান চকের যে পার্টি অফিস আছে সেখানে দিয়ে গেছেন। এবং এটা দেখুন, এবং এর সাথে কিছু ডকুমেন্ট উনি দিয়েছেন। তার মধ্যে উনি যে বাড়িটা মানে বেনিফিশিয়ারি যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা দেখুন, এই সার্টিফিকেটটা উনি দিয়েছেন। ওখানে ওনার নাম লেখা আছে দীপঙ্কর দাস আর ঠিকানা লেখা আছে মহাতাবপুর। এইটা 25/4/2022-এ এই সার্টিফিকেটটা পৌরসভা থেকে দেওয়া হয়। আর এখানে যে ছবিটা আছে সেই ছবিটা ওই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি, সবই ঠিকই আছে, এখানে মেমো নম্বর নেই। আর একটা বিষয় আমার যেটা লক্ষ্য পড়লো, এখানে দেখুন ভালো করে দেখুন, এখানে যে ওই ছবিটা দেওয়া আছে তার নিচে কিন্তু ওই যে মোবাইলে তোলা হয়েছিল 18/6/2026 সকাল 8:27। এটা আমিও অনুভব করেছি যে এটা পেস্ট করা হয়েছে পরে। পৌরসভা এরকম একটা সার্টিফিকেট কিভাবে দিল সেটা ভাবার বিষয় আছে। এর সাথে আরো কয়েকটা ডকুমেন্ট উনি দিয়েছেন, ওই বাড়ির সাপোর্টিং ডকুমেন্ট। এখানে দেখুন একটা ট্যাক্সের কাগজ দিয়েছে, এই ট্যাক্সের কাগজে তারিখ লেখা আছে 22/6/2026। এটা 4 তারিখের পরে এবং প্রত্যেকটা সই আছে, মানে গত মাসে এটা ট্যাক্স হয়েছে। পৌরসভার বাড়িটা হলো 25 তারিখ, এই 15-16 বছরের মধ্যে। আর এখানে পৌরসভা তাকে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সের কাগজ আমাকে দেখিয়েছে, আপডেট ট্যাক্স দেখিয়েছে যে 22/6/2026। তো হতে পারে, কোনো ব্যাপার নেই, আপডেট ট্যাক্সটাই তো দেওয়া হয়। তার সাথে আরেকটা কাগজ দিয়েছে যেটা অ্যাসেসমেন্টে লাগে, মানে খাস জায়গা সালাম ট্যাক্স করতে গেলে একটা 2000 টাকা পৌরসভাকে অ্যাসেসমেন্টে জমা দিতে হয়। এই জমা দেওয়ার উপর ভিত্তি করে পৌরসভা থেকে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার এটা এনকোয়ারি হয়। এনকোয়ারি হয়ে একটা বাড়ি আছে না কি আছে ফাঁকা জায়গা তার একটা নকশা হয়, নকশা করার পর কিন্তু ট্যাক্স হয়। দেখুন এই 22/6/2026 তারিখেই এই দেখুন দেখান 22/6/2026 তারিখে কিন্তু অ্যাসেসমেন্টে টাকাটা জমা পড়লো এবং এইটা সম্মানীয় চেয়ারম্যানের অনুমতি ছাড়া এটা হয় না, আমরা সবাই জানি। এবং একই ডেটে সাথে সাথে কোনো এনকোয়ারি না করেই কিন্তু 22/6/2026 তারিখে ট্যাক্স তার নামে 63 টাকার ট্যাক্স তৈরি হয়ে গেল। এইটাতেও অসঙ্গতি আছে বলে আমার মনে হয়। আর এই বিষয়ে আর ওনার হচ্ছে যে আধার কার্ড আর ভোটার কার্ড দিয়েছেন, এই অভিযোগটা আসার পরে আমি ওই এলাকায় যে বাড়িটা নিয়ে ওনারা অভিযোগ করেছিলেন সেই বাড়িটার কাছে গেছিলাম। তো এলাকাবাসীর কাছে আমি কিছু জিজ্ঞাসাবাদ করতে, তো এলাকাবাসী বলছে যে না, ওই ব্যক্তি কখনো এখানে আসেনি। আর একবার কয়েকদিন আগে এসেছিল, একবার ঝাড়ফাড় দিচ্ছিল। তো তারপরে কেউ বা কারা হয়তো কিছুভাবে ওটা চাবি বেড়েছে, সেই চাবি বাড়িটা আমি দেখে এসেছি। এবং আমার অভিজ্ঞতায় বিগত দিনে দেখেছি ওটাতে আমাদের কাউন্সিলর মহাশয় সোমেন খান মহাশয়, উনি ওনার পার্টির কাজে বিভিন্ন রকম কাজে কিন্তু ব্যবহার হতো, এটা সরকারি কাজেই ব্যবহার হতো। এবং লাস্ট দেখেছি উত্তম যে কন্ট্রাক্টর, ও তার সিমেন্ট ফিমেন্ট এসব যেগুলো জিনিস রাখতো। তো এইগুলো ছিল আমার বিষয়। তারপরে আমি যখন, যেহেতু আমাদের লিখিত অভিযোগ জানিয়েছে, আমি সাথে সাথে গতকাল একটা ওই ঘরের উপর আমি একটা আরটিআই মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। এবারে দেখা যাক আমাদের মিউনিসিপ্যালিটি থেকে কি উত্তর পাই, তারপর আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। আমার নাম দেবাশিস সিংহ, মেদিনীপুর মন্ডল 1 ভাইস প্রেসিডেন্ট, 18 নম্বর ওয়ার্ড। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।